নমস্কার বন্ধুরা, পৌলমিস কুকিং অ্যান্ড বেকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মিষ্টির রেসিপি আমি শেয়ার করব, যা প্রায়শই আমরা বাজারের চলতি মিষ্টির দোকানগুলো থেকে বেশ অনেক টাকা দাম দিয়ে কিন্তু কিনে খাই। তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো হোমমেড চকলেট সন্দেশ। একদম দোকানের মতোই দেখতে হবে এবং স্বাদেও কিন্তু একদম দোকানের মতো। তাহলে চলো দেখে নিই এই হোমমেড চকলেট সন্দেশ বানাতে আমাদের কি কি লাগছে। আমাদের লাগছে ছানা, লাগছে গুঁড়ো চিনি, এটা হোমমেড কনডেন্সড মিল্ক, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স আর ডার্ক কম্পাউন্ড। তো এই দিয়েই আমাদের হয়ে যাবে আজকের এই রেসিপি। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই প্রণালীতে। দেখো, এখানে আমার কাছে বাড়িতে ঘরে কাটানো দুধের ছানা আছে। আমার কাছে ছানা আছে 250 গ্রাম। এই 250 গ্রাম ছানাটাকে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর ছানাটা কিন্তু অবশ্যই একদম জল ঝরানো হতে হবে। আমার হাত পরিষ্কার। ছানাটাকে এইভাবে আমরা ভালো করে হাতের সাহায্যে একদম সুন্দর করে মোলায়েম করে মেখে নেব। যদি কারোর কাছে সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। তো দেখো, আমার এই ছানাটা আমি এইভাবে কিন্তু ম্যাশড করে নিয়েছি। সুন্দরভাবে আমার ছানাটা ম্যাশড করা হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাস অন করে দিয়েছি। এই ছানাটা এবার আমরা গ্যাসেতে দিয়ে দিলাম। এর সাথে আমরা দিচ্ছি, এখানে আমার 250 গ্রাম ছানা আছে। মিষ্টিটা কিন্তু যে যার আন্দাজ মতো সেইভাবেই তোমরা মিষ্টিটা দেবে, কারণ এখানে কনডেন্স মিল্কেও কিন্তু চিনি আছে। হোমমেড কনডেন্স মিল্ক, এটা আমার কাছে 70 গ্রাম মতো বানানো আছে। ওয়ান টিএসপি ভ্যানিলা এসেন্স দিলাম। 1 চামচ কোকোয়া পাউডার, 2 চামচ। এবার সমস্ত মিশ্রণটাকে কিন্তু খুব সাবধানে কম আঁচে একভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো আমাদের মিলেমিশে একদম সুন্দর একটা মণ্ড তৈরি হয়। এটাকে এইভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু এটা একদম জলটা শুকিয়ে আসবে। যখন জলটা শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে কিন্তু আমাদের এই সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তখনই আমরা এটাকে নামিয়ে নেব। তো এইভাবেই আমরা এখন মিনিট 5-7 আমরা কিন্তু এটাকে একভাবে নাড়িয়ে যাব। তো দেখো, আমার কিন্তু নাড়তে নাড়তে মণ্ডটা ঠিক এইরকম হয়ে গেছে। কড়া থেকে যখন এটা ছেড়ে আসবে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে একদম ঠান্ডা করে নেব। কিন্তু সন্দেশের এই মিশ্রণটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এটাকে ঠান্ডা হলে তবেই কিন্তু আমরা হাতের সাহায্যে ভালো করে এইভাবে চেপে চেপে যেরকম সাইজ তোমরা চাও সেই অনুযায়ী আমরা বল বানাবো। বেশ হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এটা করতে হবে। এইভাবে আমরা হাতের সাহায্যে গোল করে দিলাম, দিয়ে জাস্ট এই বুড়ো আঙুলটা দিয়ে আমরা এইভাবে প্রেস করব। দেখো, এর ভেতরে আমরা চকলেটের ফিলিং দেব। আমি এইভাবে অনেকগুলোই গড়ে নিয়েছি আর বাকিগুলোও গড়ে নিচ্ছি। আর একটা তোমাদের দেখিয়ে দিই। এইভাবে আমরা এটাকে
মেল্টেড চকলেট দেবো, কারণ ছানা যদি গরম থাকে আর লিকুইড সস যদি আমরা দিই তাহলে কিন্তু দুটোই একদম গলে যাবে। কাজেই এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমরা ভেতরে ফিলিং করব। তো এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমি সব সন্দেশগুলো গড়ে নিয়ে ফিরে এসেছি, আর আমি নিয়ে নিয়েছি চকলেট সস। ঠিক আছে, এটাকে জাস্ট আমি মেল্ট করে নিয়েছি হাই পাওয়ারে, 30 সেকেন্ড মেল্ট করে নিয়েছি আমরা। তোমরা কিন্তু বাজার চলতি চকলেট সসও এতে দিতে পারো। এরপর আমরা ওপরে এগুলোকে ফিল করে দেবো। ফিল করে দিয়ে আমরা এগুলোকে ফ্রিজে একটু ঠান্ডা করে সার্ভ করব। তো দেখো আমি কিভাবে এগুলোকে ফিল করছি। এইভাবে আমি সবকটাকে ফিল করে নেব। তো দেখো আমার সমস্ত সন্দেশগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে সমস্ত প্লেটে সার্ভ করে দিয়েছি, আর সামান্য এটাকে ফ্রিজে আমরা ঠান্ডা করে সার্ভ করে দেবো। তো আমার হোমমেড চকলেট সন্দেশ রেডি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর রেসিপি সংক্রান্ত যদি কোনো রকম তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবে, আমি তার জবাব দিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার আগামী কোনো ব্লগে। নমস্কার।